গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি, এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন তৈরি হচ্ছে ব্রেকফাস্টে আজকে আছে মিক্স ভেজ, বরবটি, পেঁপে, আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। আর সঙ্গে আছে দেখতেই পাচ্ছ পরোটা। আর পরোটাটা কিন্তু আটার করছি বন্ধুরা, ময়দাটা ছিল না, তার জন্য পরোটাটা আমরা আটারই করছি। আর ও এখানে বেলে দিচ্ছে আর আমি ওখানে ভাজবো পরোটাটা। আর আমাদের পপুসোনা তো ঘুম থেকে উঠেই পড়েছে, ওইখানে বসে আছে। চলো আমার তরকারিটা পুড়ে যাবে, তরকারিটাকে নামিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখো আমার বপু উঠে পড়েছে ঘুম থেকে, উঠে আরও ভোগ দিলাম সকালে, আবার দুপুরে পুজো হবে তখন দেব। অল্প একটু চিনি দিয়ে দেব, যেহেতু পরোটার তরকারিতে একটু চিনি দেব অল্প করে। আর এরকম মিক্স তরকারি খেতে বেশ বাবা, মিক্স তরকারি খেতে ভালোই লাগে। এইবার এই যে আমাদের ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্ট পরোটা আর মিক্স ভেজ নিই থাক করে। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, নিয়ে আবার রান্না শুরু করবো। পাট শাক ভাজা হয়ে গেছে, নামাবো। আর এখানে হয়েছে ডিমের লাল ঝোল। ওই ডিমটা তুলে নিয়ে চামচ করে, হ্যাঁ একটা ডিম নষ্ট মানে ফেটে গেছে লাস্টে, এটা তুলে রেখে দিই। বন্ধুরা রান্না বান্না করে উঠলাম, দেখতেই পাচ্ছ আমার অবস্থা খারাপ, এত গরম হচ্ছে। সেই 9:30 থেকে রান্না করছি, এক ভাগ টিফিন হয়ে গেছে করা, সেগুলো তো খেলাম দেখলে, পরোটা মিক্স ভেজ। আর এখন কী কী রান্না, বাড়িতে একটু লোক এসেছে, আর তার জন্য কী কী রান্না করেছি সব তোমাদের দেখাই। ফার্স্ট থেকে দেখাই, দেখো এখানে করেছি পাট শাক ভাজা, আর এখানে করেছি কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এখানে করেছি ডিমের ঝোল, আর করেছি মাছ, একটু অল্প মাছ ছিল এই ডিমের এটার মধ্যে দিয়ে দিয়েছি, ওটাই খাওয়া হয়ে যাবে, নষ্ট করবো। আর কি করেছি, আর এর মধ্যে আছে ব্যাট পাঁপড় ভাজা। ও এখানে একটা হাফ বয়েল করেছি ডিমে, খাবে একজন। আর কি করলাম, আর এখানে করেছি আমের চাটনি, কাজু বাদাম কিছু একটু দিয়ে দিয়েছি। আর কি করেছি দেখো, এখানে ব্যাট পাঁপড় ভেজেছি, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এখানে হচ্ছে ভাতটা হয়ে গেলেই এখন খাওয়া দাওয়া হবে। আর 8 রকমের রান্না, মানে ভাজাটার জন্য 8 রকমের রান্না করলাম। ফ্যানটা একটু চালিয়ে দিই, ফ্যান থাকাই একদম রাস্তায় খুব গরম হচ্ছে, বা স্নান করবো। চলো বন্ধুরা, পরে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। এখন আমি দেখতে পাচ্ছ হাতে এক প্যাকেট নিয়ে নিয়েছি, এই যে ব্লাউজ কিনতে যাচ্ছি। জলটা শেষ ওর, একটু জল দিয়ে দিই। ওই লাইটটা অফ করে দেন, এই লাইটটা জ্বলুন, পাখাটা চলুক, আর চলুক। হ্যাঁ এখন যাচ্ছি একটু ইয়েতে, ওই ব্লাউজের দোকানে। বললাম বিয়ে বাড়ি, তা শাড়ি আছে কিন্তু ব্লাউজ নেই, কারণ আমি তো শাড়ি খুব একটা পরি না, আর ওর জন্য ব্লাউজও তৈরি করিনি। আর যে কটা তৈরি করেছিলাম
একবার 2বার 3বার পর পরা হয়ে গেছে, তাই জন্য ওই শাড়িটা আর পরবো না। যে শাড়িটা আছে নতুন ওটাই পরবো, তার জন্য ব্লাউজটা কিনতে যাচ্ছি। আমার ব্লাউজ কেনা তো হয়ে গেছে, এখন ফিরছি বাড়ি। আর রাস্তায় এত জ্যাম, কি বলবো। বাইপাসের রাস্তাটায় হাওয়াটা লেগে এখন শরীরটা ঠিক লাগছে, এত ভিড় ছিল। রান্নাবান্নাগুলো করে একেবারে এলাম। আজকের মেনু হয়েছে, রাতের ডিনার হয়েছে আজকে তড়কা আর রুটি, আর সেরকম কিছু করিনি। তড়কা রুটি করে ফেলেছি, আর পেঁয়াজ শসা কেটে নেব, হয়ে যাবে। এখন 11টা বাজে। আর হ্যাঁ, তোমাদের বললাম ব্লাউজ কিনতে গেছিলাম না, ব্লাউজটা কিনতে গিয়েছিলাম। আর কি ব্লাউজ কিনেছি একবার তোমাদের দেখাই। শাড়িটা তোমাদের পরে দেখাবো, ব্লাউজটা দেখাচ্ছি আগে। শাড়িটা এখন আমার কাছে নেই, তো দেখো এই যে এই ব্লাউজটা নিলাম বিয়ে বাড়ি করার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে দেখছো, ব্লাউজটা খুব সুন্দর ডিজাইনটা। হ্যাঁ, আমি এইরকম ডিজাইনই প্রথম করবো, দেখি কেমন লাগে। আর পরে ওনাদের বলে এলাম যে পরে যদি 1 মিনিট, হ্যাঁ, পরে যদি ওই একটা ব্ল্যাক শাড়ি আছে, ওটা যদি পরি তা ওটার একটা নিয়ে আসবো ভাবছি। তো কেমন ব্লাউজটা হয়েছে তোমরা অবশ্যই জানিও, ডিজাইনটা কেমন হয়েছে দেখো। বেশ, আমার তো বেশ ভালো লেগেছে। এরকম ডিজাইন আমি প্রথম কিনলাম। এটা হচ্ছে বিয়েবাড়ির আর করবো, তার জন্যই নিলাম। তো তোমাদের দেখিয়ে দিই আজকের ডিনারের মেনুতে কি কি আছে। দেখো, আজকে ডিনারে আছে রুটি, পেঁয়াজ, তরকার আম। এই মরশুমের প্রথম আম খাচ্ছি আমি, মানে আমরা, আর ওরও প্লেটে বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে পরে একটা ব্লগে।